আমার দৃষ্টিতে এই আলোচনাটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং আমি বলবো একটা ফলপ্রসূ আলোচনা হলো। আস্থার জায়গায় আমরা যেতে পারলাম, এটা কিন্তু ঘাটতি লক্ষ্য করছিলাম আমরা বিভিন্নভাবে। সামহাও এমন কোনো কিছু কিছু বক্তব্য আসছিল যেগুলো মানুষ কিন্তু আশা করেনি। মানুষ চেয়েছেন একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস, এমন একটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে, এত জীবন দানের মধ্যে দিয়ে, একটা রক্ত বিনিময়ে যে একটা অবস্থায় আসলাম আমরা নতুন একটা জায়গায়, সেখানে প্রফেসর ইউনুস আসলেন, সবার আস্থার জায়গায় কিন্তু সৃষ্টি হয়েছিল। এটা নষ্ট হোক, এটা কিন্তু আমরা কেউ চাইনি। তো সেখানে যে ঘাটতিটা ছিল, যে কারণে কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হচ্ছিল, আজকের আলোচনার মধ্যে দিয়ে এটা দূর হলো। এটা খুবই খুবই প্রয়োজন ছিল। আমি বলবো এখান থেকে যেন কোনোভাবেই আমরা আবার সরে না যাই আস্থার জায়গা থেকে, একে অপরের প্রতি একটা বিশ্বাস রাখতে পারি। প্রফেসর ইউনুস ডেফিনেটলি ওনার যে পুরো পৃথিবীতে ওনার যে পরিচিতি, তা সেটা তো উনি কোনোভাবে চাইবে না যে কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে এটা নষ্ট হয়ে যাক। ওনার যে সম্মানের জায়গাটা, তো এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমি বিশেষভাবে এখানে আবার একটা জায়গায় আমি আসবো এবং বলবো, খুবই খুবই সিনসিয়ারলি এটা বলার চেষ্টা করব যে আমাদের আগের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি যে একটা চলে আসলেন, এসে ঠিক সময়ে উনি একটা বক্তব্য রাখলেন, ওনার ছেলেকে একটা মেসেজ দিলেন। তো এটা খুবই প্রয়োজন ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। She played the mother's role. We definitely appreciate her so much. We are grateful to her for that. এবং আমরা মনে করি যে ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন হবে। সবচেয়ে বেশি দরকার একটা ভালো নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। তা সেটা হবে ইনশাআল্লাহ, সেটাকে ধরে রাখতে হবে। সেটা যেন হয়, সবাইকে সেই বিষয়ে সেই লক্ষ্যে এগিয়ে আসতে হবে, সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর কিছু কিছু আমি দেখলাম আলোচনার মধ্যে আরও কিছু বিষয় এসছে, যেগুলো প্রক্রিয়াগুলো খুব দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য আবার তাড়াহুড়া করতে গিয়ে কোনোভাবে গ্যাপ না থাকে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমরা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারি এবং সঠিক সময় সঠিক নির্বাচনটা করতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করছি। উনি ঠিক সময়ে যে পদক্ষেপটা গ্রহণ করলেন, আমরা যেটা দেখছি মিডিয়াতে, ওনার সন্তানের সাথে উনি কথা বলেছেন, জনাব তারেক জিয়া সাহেবকে যে ওনার ফিলিংটা, ওনার সেন্টিমেন্টটা প্রকাশ করেছেন, এবং জনাব তারেক জিয়া উনিও কিন্তু যথাযথভাবে সেই মেসেজটা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। তা আমি মনে করি যে এটা একটা ডেফিনেটলি she played the mother's role, as I said. তাদের যে কন্ট্রিবিউশন, এটা তো আমরা চিরকাল মনে রাখবো, স্মরণ করবো। their nation is grateful to them. সুতরাং তাদের যে সেন্টিমেন্টটা, এটাকে ডেফিনেটলি মূল্য দিতে হবে, সম্মানের জায়গায় সেটাও দেখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা তাদের সাথে যথাযথভাবে কথা বলবেন। আলটিমেটলি সবাই মিলে একটা জায়গায় পৌঁছে যাওয়া, কোনো একটা পার্টি বা কোনো দুটি পার্টি না, সবাই মিলে স্টেক হোল্ডার্স যারা এখানে সমন্বয়কারী যারা, কিংবা এই ছাত্র নেতৃবৃন্দ যারা এত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাদের সেন্টিমেন্টকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না। তাদেরকে আস্থার জায়গায় নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আই এম ডেফিনেটলি শিওর তারাও অত্যন্ত পজিটিভলি রেসপন্ড করার চেষ্টা করবে। তারা এই জাতির জন্য, এই দেশের জন্য যে স্যাক্রিফাইস করলো, এই দেশের স্বার্থে, এই নেশনের স্বার্থে, তাদের জন্মভূমির স্বার্থে, তারা ডেফিনেটলি যথাযথ ভূমিকা পালন করবে। আমি দৃঢ় বিশ্বাস রাখি এটাতে।